আমি আবার চলে এসেছি। সবাই ভালো আছেন তো? এই দেখুন বাঁধাকপি নিয়ে এসেছি, বাঁধাকপি দিয়ে একটা রান্না করবো। চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা এবার আমি রান্নাঘরে চলে এসেছি। এবার আমি বাঁধাকপিটা কেটে নেবো, আপনারা দেখতে থাকুন। এবার আমি বাঁধাকপিটা কেটে ফিরে আসছি। এবার আমি কেটে নিয়েছি, এবার আমি ভালো করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছি আমি দিচ্ছি। আমি যে ছোট দেখুন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, করতে করতে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নুন ধরে গেছে, এবার কড়াটা বসিয়ে দেবো। ছোট্ট প্লেটগুলো নিয়ে আসিনি, সেগুলো বসিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিই। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হতে থাকুক, এবার আমি মশলাটা করে নেব। শুকনো লঙ্কা আর রসুনটা একটু থেতো করে নেব। এটাই আমি রসুন আর ওই শুকনো লঙ্কাটা দিয়ে দেব। এতে একটু রসুন বেশি দিলে ভালোই খেতে ভালো লাগবে। আর আমি সবটা কপি দেইনি, হাফটা কপি রেখে দিয়েছি, আবার পরে রান্না করে খাবো। এবার আমার রসুন আর লঙ্কা ছেঁচো হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। এবারে একটু সিদ্ধ হয়েছে নাকি দেখবো। আর একটু হবে, আর একটু সিদ্ধ হবে, আর একটু চাপা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে।
এই যে কপি ভাজাটা খেতে খুব দারুণ লাগে, ওই জন্য আমি সবসময় এই রসুন দিয়ে লঙ্কা, কাঁচুগুলো লঙ্কা দিয়ে ভেজে খাই। আপনারাও ভেজে খাবেন, খুব দারুণ লাগবে। ভাতের সঙ্গে খাবেন, পান্তার সঙ্গেও খেতে পারেন। বন্ধুরা সাবস্ক্রাইব করুন, আমার রান্না কি ভালো লাগছে না? একবারে সাবস্ক্রাইব করছেন না, আমারও ভালো লাগছে না। রান্না করছি, যদি না সাবস্ক্রাইব করেন আমার কি ভালো লাগবে? আপনারা তো করলেই আমার মনটা ভালো লাগবে, আর রান্না করার উৎসাহ বাড়বে। আপনারা করুন, আমাকে সাবস্ক্রাইবটা করুন, তাহলে আমি আর রান্না করব, আরও ভালো ভালো রান্না করব, নাহলে কেমন করে করব? এবারে ঢাকনাটা খুলে একটু নাড়ব। এই দেখুন ভালো করে নাড়ছি, জলটা মরে যাক। জলটা মরলে, শুকনো হয়ে গেলে তো ভালো লাগবে, জল থাকলে প্যাচ প্যাচ করবে, খেতে ভালো লাগবে না। এর সঙ্গে শিম বেগুন দিয়ে ভেজে খাবেন, খুব ভালো লাগবে। আমি তো আজকে এমনি ভাজছি, আজকে আমি শিমও দিইনি আর বেগুনও দিইনি, এমনি করছি। একটু ভালো করে জলটা মেনে নেব, তারপরে ভালো করে শুকিয়ে নেব, তারপর রসুন, তেলে রসুন দিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবারে জল পুরো শুকিয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। দেখুন এইভাবে জলটা মরে গেছে, ভালোভাবে জলটা মরে গেছে, এবারে আমি নামিয়ে নেব। গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, তারপরে লঙ্কা দেবো, রসুন দেবো, লঙ্কা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, লঙ্কাটা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন নাড়াচ্ছি, দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট অবধি। আজকে আমি বাঁধাকপির ভাজা করছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। সামান্য মিষ্টি দিয়ে দেবো,
এই দেখুন সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এইভাবে ভেজে খাবেন, খুব ভালো লাগবে। আমি নামিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। একে বলে ছেচকি, ছেচকি বাঁধাকপিরে ছেচকি বলে। বন্ধুরা, এরকম বাঁধাকপি ভেজে রসুন লঙ্কা দিয়ে ভেজে খাবেন, খুব ভালো লাগবে। ভাতের সঙ্গে খাবেন, পান্তার সঙ্গে খাবেন, মুড়ির সঙ্গেও খেতে পারেন, খুব দারুণ লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর মেসেজে লিখে জানাবেন। আমার রান্নাটা কেমন হচ্ছে, আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন কি সুন্দর লাল ভাজা হয়েছে। আমি আবার কালকে ফিরে আসছি। এইভাবে করে খাবেন, ভালো লাগবে।